সামনে আমাদের যে ডিউটি ছিল, দুইজন পুলিশ সদস্য কনস্টেবল কাউসার আলী, আমরা গুলি করা কোনো পাথারি গুলি কনস্টেবল মনিরুল ইসলাম এছাড়াও জাপান এমবেসির ড্রাইভার সাজ্জাদ হোসেন, তার এই গুলিতে গুলিবিদ্ধ হয়ে ইউনাইটেড হসপিটালে চিকিৎসা দিচ্ছে। তার শরীরে 3 রাউন্ড গুলিবিদ্ধ হয়েছে। আক্রমণকারী কনস্টেবলকে আমরা নিরস্ত্র করেছি, থানায় নিয়ে যাওয়া হয়েছে। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করছি। হসপিটালে প্রেরণ করা হয়েছে। ঘটনাস্থল থেকে আমরা কিছু গুলির SMG গুলি এবং 20 রাউন্ড চাইনিজ রাইফেলের গুলি উদ্ধার করেছি এখন পর্যন্ত। আর যেহেতু এটা একটা খুব প্রাথমিক পর্যায়ে, আমরা তদন্ত করে দেখছি। তার সাথে যে ব্যবস্থা নেওয়া দরকার, নিশ্চয়ই আপনারা জানেন যে আমরা এই বিষয়ে কাউকে তো কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এবং আমরা আইনানুগভাবে এটা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি। যখন দায়িত্বরত আছে, স্বাভাবিকভাবে আপনাদের তো একটা তাকে প্রশিক্ষণ সে আসলে হঠাৎ করে কি বিকারগ্রস্ত হলো, আচ্ছা এটা তো একটু আর্লি টু হবে। আমরা জিজ্ঞাসাবাদ করব, জিজ্ঞাসাবাদ করলে আমরা যে তথ্য পাবো সেটা অনুযায়ী আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নেব। এখনও আমরা এখান থেকে আমি একটু ইউনাইটেডে যাব, কেন আমাদের যে একজন আহত হয়েছে তাকে আমরা দেখতে যাব। এরপরে তাকে আমরা জিজ্ঞাসাবাদ করবো, ক্রমে জিজ্ঞাসাবাদ করে কী কারণে কীভাবে এই ঘটনা সংঘটিত হয়েছে, এর মূল রহস্য উদ্ঘাটিত হবে অবশ্যই। এবং যেহেতু যে লোক এটার সাথে জড়িত তাকে আমরা ইতিমধ্যে ধরে ফেলেছি, তো এটা জানাটা বোধ হয় কঠিন হবে। দূতাবাস সংলগ্ন এলাকা, স্পর্শকাতর এলাকা, এখানে এই ধরনের ঘটনায় আইন শৃঙ্খলার দুর্বলতার কোনো বার্তা কি? এটা একটা কী কারণে সংঘটিত হয়েছে, আমরা এটা আমাদের লোক ছিল, সব জায়গাতে আমাদের লোক ছিল, এবং আমাদের লোকই কিন্তু এটা করেছি। আমরা কী কারণে ঘটেছে এটা আমরা একটু বুঝিয়ে দিচ্ছি। তাকে নিরস্ত্র করলেন কীভাবে, তাকে উদ্ধার করলেন কীভাবে, প্রক্রিয়াটা যদি সে কি পলাতক হয়েছিল? না, পলাতক ছিল, সে এখানে ছিল, এখানে পেয়েছি একটু অজ্ঞান অবস্থায়। হ্যাঁ, আর্মটা রেখে এখানে একটু আশেপাশে সে ঘোরাঘুরি করতেছিল। জাপান দূতাবাসের ড্রাইভারগুলি বুঝতে হলো কীভাবে? পথচারী হিসেবে যাচ্ছিল ওই সময়, সে কি কারণে গুলি করেছে তাকে জিজ্ঞাসাবাদ করলে আমরা আরো গত 26 বছর এম্বাসি এরিয়ার ডিউটির একটি রোস্টার ছিল। গত 2-3 মাসে সেটা পরিবর্তন করে কনস্টেবলদের যে ডিউটি রোস্টারটা 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা রেস্ট এবং আবার পরে 8 ঘন্টা, তার মানে 24 ঘন্টায় 16 ঘন্টা তাদেরকে ডিউটি থাকতে হচ্ছে। অনেকে অভিযোগ করেছে এই ঘটনার ইয়েতে যে এই ডিউটিতে, এই একটানা ডিউটির ক্ষেত্রে মানসিক বিকারগ্রস্ত অনেকেই হচ্ছে, বা উনিও এরকম হতে পারে কাজের প্রেশারের কারণে। আচ্ছা, আপনি যেটা বলেছেন, আমরা যখন আমরা তদন্ত করি সবগুলো জিনিসই আমরা খতিয়ে দেখি, তখন আমরা বলতে পারি। থ্যাংক ইউ ভেরি মাচ।